রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আরণ্যক গরিমাকে বলেছে ওকে ডিভোর্স দিয়ে দিতে। সেপারেশন কি হয় না? আর ও যে প্রথম চাইছে তা নয়। গরিমা অবাক হয়ে তাকিয়েছিল। চলে গেছে আরণ্যক সকাল হতেই রোশনাইয়ের কাছে। রোশনাই বারবার ওকে প্রত্যাখ্যান করে, জড়িয়ে ধরেছে রোশনাইকে, ওকে ছাড়াও থাকতে পারছে না। রোশনাই কী করবে বুঝতে পারে না। ও তো অসম্ভব ভালোবাসে, কিন্তু ও চায় গরিমা দিদির সাথে স্যারজির সংসারটা হোক। ও বদনাম করতে চায় না, সেই জন্য বারবার ফিরিয়ে দিচ্ছে আরণ্যককে। আবার বলেছে যে আপনি চলে যান। বলছে তুমি কি আমাকে ভালোবাসো না? একবার আমাকে ছুঁয়ে বলো। জানে যে ছুঁয়ে বলাটা ঠিক হবে না, কিন্তু উপায় নেই। বলেছে আরণ্যক, দেখো আমার যদি শরীর খারাপ হয়, আমি যদি আজ মরে যাই, তুমি কি কষ্ট পাবে না? কোনো কথারই ও উত্তর দিচ্ছে না। ওর সাথে যে ও থাকতে চায় না, বলছে আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই, তোমাকে ভালোবেসে। আমি গরিমাকে ভালোবাসি না, এসব কথা শুনতেও রাজি নয়। বলছে আপনি এগুলো ঠিক করছেন না, আপনি গরিমা দিদির সাথেই সংসার করুন। কেন আপনি বদনামের ভাগিদার হবেন? আর আমিও এরকম বদনাম করতে চাই না। আরণ্য একেবারে নাছোড়বান্দা। বলছে তুমি আমাকে বুঝতে পারছো না, আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটাও তোমার বোঝার ক্ষমতা নেই। আমি জানি তুমিও আমায় ভালোবাসো, কেন আমাকে বারবার সরিয়ে দিচ্ছ? যদি তুমি বলো যে আমি তোমার জীবনে না থাকলে তুমি ভালো থাকবে, তাহলে আমি তোমার চোখের সামনে থেকে চিরদিনের জন্য সরে যাব, কিন্তু তোমার বিপদে আমি পাশে দাঁড়াবো। বলে দিয়েছে রোশনাই ওকে আর ও দেখতে চায় না। সকাল হয়েছে, এবার কোর্টে যেতে হবে। সকলে মিলে কোর্টে হাজির হয়েছে। আরণ্য গিয়েছিল রোশনাইকে নিয়ে আসতে। ওর বাবা কোনো কাজে বাইরে গেছে, কিন্তু রোশনাই আসেনি, নিজে একা একাই এসছে। এদিক ওদিক দেখছে ওর বাবা কোথাও নেই। আবার সওয়াল জবাব শুরু হয়েছে। ওখানে সকলেই উপস্থিত। এদিকে আমরা আগের দিন দেখেছিলাম সুরঙ্গমা অঞ্জন প্রসাদের সাথে কথাবার্তা বলছে, যাতে ওকে ও সাহায্য করে, কিন্তু অঞ্জন প্রসাদ বেঁকে বসেছে। সে কিছুতেই সুরঙ্গমার ফাঁদে আর পা দেবে না। বলছে তোমার মতো মানুষ হয় না, যে কিনা নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছে। বলছে কি সন্তান? ওকে শুধু আমি জন্মই দিয়েছি, এছাড়া তো আর কিছু না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওকে দেখলে আমার একেবারে ভালো লাগে না। আমি প্রয়োজনে ওকে আবার সরিয়ে দেওয়ার চেষ্টা করব। বলছে কোনো মা কি তার সন্তানকে এইভাবে মেরে ফেলতে পারে? তুমি সাংঘাতিক একজন, তোমার সাথে আমি আর থাকবো না। কিন্তু বারবার অঞ্জন প্রসাদজিকে অনুরোধ করছে সুরঙ্গমা, কেন আপনি আমার থেকে সরে যাচ্ছেন? আপনার সাহায্য দরকার, আপনি এইভাবে সরে যাবেন না, আপনারও তো বিপদ হতে পারে। বলছে দেখো তোমার মতো তো আমি পাপ কাজ করিনি, তাই আমার কি বিপদ হবে? আর কেউ প্রমাণ করতে পারবে না যে আমি মারতে গেছিলাম রঞ্জন প্রসাদকে। যা করেছো তুমি করেছো। তখন রঞ্জন প্রসাদ বলেছে যে দেখো আমার যা মনে হয় তুমি কোনো দিন কাউকে ভালোবাসতে পারোনি। বললো তুমি কি রঞ্জন প্রসাদকে ভালোবাসতে? বলছে না, আমি ভালোবাসিনি, কিন্তু আমার প্রয়োজন ছিল। আমি তার কাছাকাছি এসেছিলাম একটাই কারণে, তার নৃত্যশৈলী, সমস্ত মুদ্রা আমি শিখতে চেয়েছিলাম। কাছে না গেলে এইসব উনি উজাড় করে শেখাতেন না। ওই জন্যেই আমি ভালোবাসার নাটক করেছিলাম। আর এই যে বাচ্চাটা হয়েছিল সেটাও আমার অনিচ্ছাকৃতই হয়েছিল, তাই আমি ওকে আমার সন্তান বলে স্বীকার করি না। তখন অঞ্জন প্রসাদ জানতে চেয়েছে, আচ্ছা তুমি কি নীলাব্জকে ভালোবাসো? বলছে না না, ওকেও আমি ভালোবাসি না, ওর যে স্টেটাস ওটাকে আমি ভালোবাসি। তখন বলল তুমি তো মনে হয় নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না, তুমি কি গরিমাকে ভালোবাসো? বলছে গরিমাকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমি যে কেন ভালোবাসি আমি জানি না, প্রশ্ন করেছিল অঞ্জন প্রসাদ। কোনো কি কারণ আছে? বলল না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। ওর যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই চেষ্টা সারা জীবন করে যাব। ওকে আমি সুখী দেখতে চাই, ওর কিছু হলে আমি নিজেকে স্থির রাখতে পারি না। বলল হঠাৎ কেন গরিমাকে ভালোবাসো? বলছে আমি জানি না আমি গরিমাকে কেন ভালোবাসি, কিন্তু ওই আমার প্রাণ, একমাত্র ওকেই আমি ভালোবাসি। সমস্তটা বলল। অঞ্জন প্রসাদ আর সাথ দেবে না
এই সুরঙ্গমার সাথে। বলছে দেখো আমি চললাম, তুমি তোমারটা বুঝে নাও। সুরঙ্গমাই শেষে বলল ঠিক আছে, দেখবেন আপনিও না বিপদে পড়েন। অঞ্জন প্রসাদ বলছে কোনো বিচিত্র নেই, তুমিও আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারো। দেখো আমার কোনো কিছুর অভাব হবে না, আমি ঠিক নাচটা নিয়ে ম্যানেজ করে নেবো, দরকার হলে আমি বাইরে চলে যাব, কিন্তু তুমি ফেঁসে যাবে। কিন্তু সুরঙ্গমা বলছে আমার তো উকিল আছে, উকিল ঠিক ম্যানেজ করে নেবে। বললো ঠিক আছে, দেখা যাক কী হয়। কোর্টে কেস শুরু হয়েছে। দীপ্তজিৎ চ্যাটার্জি একজন সাক্ষী নিয়ে এসছে, একজন মহিলা কোর্টে উঠেছে। সে বলতে শুরু করেছে যে রঞ্জন প্রসাদ কীভাবে ওকে ঠকিয়েছে। নাচ করতে গিয়েছিল, করতে করতেই ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, এরকম নাকি অনেক মহিলার সাথেই রঞ্জন প্রসাদ ভাব ভালোবাসা করত। ওর সাথে একটু বেশিই হয়েছিল। তারপরে সম্পর্কটা অনেক দূর গড়ায়, বিয়ে করতে চায়নি, তার আগে অনেক কিছু ঘটে গেছে। প্রেগনেন্ট হয়ে গেছিল, বিয়ে করতে বলেছিল তোমার মতো মেয়েদেরকে আমি বিয়ে করি না। তখন তারই এক শিষ্য আশ্রয় দিয়েছিল, একটা কন্যা সন্তানের জন্ম হয়, তাকেও স্বীকার করেনি। এই সব কোর্টে বলে যাচ্ছে। আর আরণ্যকের মা জানতো যে ওর বাবা ঠিক মিথ্যে সাক্ষী সাজিয়ে আনবে, এই কথাই বলছিল রাজাকে। ওরা খুব খুশি যে মিথ্যে সাক্ষী এনেছে, এবার ওরা কিছু করতে পারবে না। রোশনাইয়ের পক্ষে উকিল, সেও একটা হাসি দিচ্ছে। সমস্ত যে মিথ্যে বোঝাই যাচ্ছে। এদিকে নীলাব্জ সুরঙ্গমাকে বলেছে যে সুরঙ্গমা তোমার গুরুজি কই? গুরুজি অর্থাৎ অঞ্জন প্রসাদ। বলছে কি জানি, নিশ্চয়ই আসবে। বলছে হঠাৎ এই প্রশ্ন করলে তুমি? তখন বললো না, আমি এমনি করলাম, জিজ্ঞাসা করলাম কেন নেই, কোর্টে কেস চলছে। এদিকে জানতে পারলাম নীলাব্জবাবু করেছে কি, রঞ্জন প্রসাদকে সাজিয়েছে অঞ্জন প্রসাদ, সাজিয়ে সুরঙ্গমার সাথে কথা বলতে পাঠিয়েছে। আর দেখেছি সুরঙ্গমা যার সাথে কথা বলছে একেবারেই জানতে পারেনি যে ওটাই অঞ্জন প্রসাদ নয়, রঞ্জন প্রসাদ। সমস্ত কথা বলে দিয়েছে যে রোশনাই যে ওর সন্তান, তাকে মেরে ফেলতে চায়, প্রয়োজনে আবারও মেরে ফেলবে। সমস্ত ঘটনাগুলো রেকর্ড করে নিয়েছে রঞ্জন প্রসাদ। জানতেও পারল না সুরঙ্গমা যে ও ট্র্যাপে পড়ে গেল। আর অঞ্জন প্রসাদকে আটকে রেখেছিল নীলাব্জবাবু, যাতে সেই সময় কাজটা সেরে ফেলতে পারে রঞ্জন প্রসাদ। সুরঙ্গমা মনের সুখে কথা বলেছে, সেগুলো রেকর্ড করে হেসে উঠেছে আসল রঞ্জন প্রসাদ। বুঝতেও পারল না সুরঙ্গমা, একটা বড় তথ্য প্রমাণ পেয়ে গেল। এদিকে দীপ্তজিৎ চ্যাটার্জি খুব জয়ের হাসি হাসছে, ভাবছে খুব ও জিতে গেল, কিন্তু আসল খেলাটা এবার খেলবে এরা। রোশনাই অবাক হয়ে যাচ্ছে, ভাবছি এটা আবার কে? এই কি ওর মা? বুঝতে পারছে না। আরণ্যকও মাঝে মাঝে তাকাচ্ছে, আর সুরঙ্গমাও বেশ মুচকি মুচকি হাসছে, ও হয়তো বেঁচে গেল। রোশনাইকে তো পছন্দই করে না, কেন করে না জানি না। যতই হোক তো তার সন্তান, গরিমা সেও সন্তান, কিন্তু কিসের রাগ রোশনাইয়ের উপর, সেটাই আমরা এখনও বুঝে উঠতে পারলাম না। রোশনাইও তার মাকে স্বীকৃতি দেয় না মা বলে। শুধু পরিচয়টা দরকার ছিল, ওকে সকলে বলতো যে ওর মা বাবার কোনো পরিচয় নেই। জানতো সুদর্শনা মা, বাবাকে, তারপর জানতে পারলো বাবা রঞ্জন প্রসাদ, কিন্তু সুদর্শনাও যে ওর মা না, সেটা ওর বাবা না থাকলে জানতে পারতো না। ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে। সুরঙ্গমা এক এক সময় ভয় পাচ্ছে, বলা তো যায় না, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? ওদের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে। স্বামী সে তো মুখ তুলে তাকাচ্ছে না, তাকে গেস্ট রুমে রেখেছে, তার যে স্টেটাসটা ভোগ করতে চায় সেটা আর করতে পারছে না। মিনিমাম টাকার প্রয়োজন, সেগুলোও পাচ্ছে না, খুব বিপদে পড়ে গেছে। এদিকে গরিমার সাথেও ছাড়াছাড়ি করতে চায় আরণ্যক, রোশনাইকে ভালোবাসে। গরিমা কি করবে? চতুর্দিক থেকে ওদের জীবনে কালো ছায়া নেমে এসছে এই রোশনাই আর রঞ্জন প্রসাদের জন্য। ওদেরকে তো ছেড়ে কথা বলবে না,
সুরঙ্গমা মুখার্জি। দেখতে থাকবো কোর্টে কি প্রমাণ হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।